সর্বমিত্র চাকমার বিভ্রান্তিকর ফেসবুক পোস্টে সবাই বিভ্রান্ত, সর্বমিত্র নিজেও বিভ্রান্ত। সর্বমিত্র ফেসবুক স্ট্যাটাস দিয়েছে গুপ্ত শিবির নিয়ে। সেই ফেসবুকের স্ট্যাটাস থেকে নিউজ করেছে, ফটোকাট করেছে কালবেলা। সেই কালবেলার ফটোকাট শেয়ার দিয়েছে আবার সর্বমিত্র নিজে। সেখানে ক্যাপশনে প্রথমে লিখেছে কালবেলা বকচোদ, পরবর্তীতে সেটা এডিট করে লিখেছে লাইফলেস কালবেলা। এখন সর্বমিত্র নিজেও বিভ্রান্ত। কালবেলা কি লিখলো, সর্বমিত্র কি লিখলো, অন্য পত্রিকা কি লিখলো, রহস্যটা কোথায় আমরা সেটাই জানব। সবার আগে আমরা দেখব সর্বমিত্রকে নিয়ে, সর্বমিত্র ফেসবুক স্ট্যাটাসকে নিয়ে কালবেলা আসলে কি লিখেছে। আমরা সেটা কিঞ্চিতভাবে জানার চেষ্টা করব। সবাই এত বিভ্রান্ত হচ্ছে কেন, এর কারণটা কি, রহস্যটা কোথায় জড়িত, সেটা আমাদের জানাটা বাঞ্ছনীয়। ফার্স্ট ক্যাপশনে বকচোদ লিখেছিলাম, তারপর ওটা মুছে সুন্দর ক্যাপশন দিছি। সর্বমিত্র তো শিবিরের প্যানেল থেকে নির্বাচিত। এখন আমরা সর্বমিত্র ফেসবুক স্ট্যাটাসে কি লিখেছে সেটা আমরা পড়ি। ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করার দরকার কি? এখন তো আওয়ামী লীগ সরকারে নেই, তাদের প্রকাশ্য রাজনীতিতে আসা উচিত। গুপ্ত রাজনীতি ছেড়ে শিবির সম্পূর্ণ প্রকাশ্য রাজনীতিতে আসুক, আমার ব্যক্তিগত চাওয়া। তবে এখানে একটা কিন্তু আছে, সমাজের শিবির কর্মী নিঃশর্তভাবে হত্যাযোগ্য প্রাণ, শিবিরকে মেরে ফেলা জায়েজ। গত 17 বছর সমাজ ও রাষ্ট্রে এটা প্রতিষ্ঠিত বাক্য, যদিও রাষ্ট্র কর্তৃক নিষেধাজ্ঞা নেই তাদের উপর। আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল সভাপতি একটা বক্তব্য দিয়েছে, হয় ফাঁসি কাস্টে ঝুলবো, নয়তো গুপ্ত শিবিরকে হত্যা করব, ঝুলাবো, হয়তো ফাঁসির কাস্টে ঝুলাবো, নয়তো গুপ্ত শিবিরকে হত্যা করব। শিবিরকে হত্যা করতে চেয়েছে। একই বক্তব্য যদি অন্য কোনো সংগঠনকে উদ্দেশ্য করে হতো, বিরাট নিন্দার ঝড় উঠত। শিবির নিজেও হয়তো এটা মেনে নিয়েছে। তারা নিজেরাও বিশ্বাস করে তারা এক একজন হত্যাযোগ্য প্রাণ। মানবাধিকার তাদের জন্য প্রযোজ্য নয়। তা না হলে সামাজিক মাধ্যমে শিবির নেতা কর্মীদের এই বক্তব্যের প্রতিবাদ দেখতাম। ২০ পানে এক পাল কুকুরছানা মেরে ফেললে বিষাদ আর অগ্নির ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। একটা জলজ্যান্ত মানুষ শিবির ছানা মারলে সমাজের সিভিল সোসাইটি, মানবাধিকার নিয়ে হাঁসফাঁস করা মানুষগুলো টু শব্দটি পর্যন্ত করবে না। শিবির প্রকাশ্যে আসুক, আমি খুব করে চাই। তার আগে সমাজ তাদের মানবাধিকার নিশ্চিত করুক, তাদের হত্যাযোগ্য প্রাণ থেকে মুক্তি দিক। বুঝতে পারছেন? এই অংশটুকু বাদ দিয়ে দিয়েছে কালবেলা। আমি আবার শোনাই, বিষ প্রয়োগ করে একটা কুকুরছানাকে মেরে ফেলার কারণে যেই নারীর বিরুদ্ধে মামলা হয়েছে, একটা কুত্তা মারার কারণে মামলা হয়েছে, আর একটা শিবিরকে সারা রাতভর আপনি স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা করবেন, কারোর মুখে কোনো কথা থাকবে না। হ্যাঁ, বিষাদ অগ্নি ঝড় বয়ে যায় কুকুর মারার কারণে। আর একটি জলজান্ত মানুষ শিবির ছানাকে আপনি মেরে ফেলবেন পিটিয়ে, কোথাও কোনো টু শব্দ হবে না, কোনো মানুষের বাচ্চা কোনো সাউন্ড করবে না। কি ভয়ঙ্কর মানবাধিকার জন্ম দিয়েছি আমরা। শিবির প্রকাশ্যে আসুক, তার আগে শিবিরের বাঁচার অধিকারটুকু এই দেশ নিশ্চিত করুক। এই দেশ কি আসলে স্বাধীন হয়েছে, নাকি স্বাধীনতার নামে মুসলমান হত্যা করার একটি পথ তৈরি করা হয়েছে? তাহলে তোমাদের স্বাধীনতার মূল্য আমার কাছে থাকবে কেন? একটা মানুষ তো বলতেই পারে, আমার জীবনের নিশ্চয়তা যদি না থাকে, তাহলে তোমার স্বাধীনতার মূল্য আমার কাছে আর কি? যেই স্বাধীনতা একজনের জীবনকে নিশ্চিত করতে পারে না।
জীবন দেয় নেয় আল্লাহ, কিন্তু রাষ্ট্র তো রক্ষণাবেক্ষণের চেষ্টা করে। সেইটুকু যদি না থাকে তাহলে মানুষ দেশকে স্বাধীনভাবে স্বাধীন বলবে কেন? এই ছিল। তাহলে এখানে কালবেলার প্রতারণাটা কোথায়? কালবেলা এই স্ট্যাটাসের প্রথম অর্ধেক লিখেছে, প্রথম অর্ধেক, যে শিবির গুপ্ত রাজনীতি করবে কেন, আমি চাই তারা ফিরে আসুক। এ থেকে শুরু করে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনা, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের বৃদ্ধ ছাত্রনেতার ঘটনার, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রনেতা সে আমার ইয়ারমেট, তার ম্যাট্রিক যেই বছর আমারও জন্ম সেই বছর, সে এখনও কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা, ঠিক আছে? তারে আমি চিনি, কিন্তু হ্যাঁ, এই তোরে আমি চিনি, তুই এখনও ছাত্র কেন, এটা জবাব দিবি যদি এটা দেখোস, আমি জানি তুই দেখোস। তো তুই এখনও ছাত্র, তোরে আমি জানি তোর 3টা বাচ্চা আছে, এখনও ছাত্র রয়ে গেছিস, আর ছোট ছোট বাচ্চা কাচ্চাদেরকে ধমক দেস। তোর ছাত্র, তোর বাচ্চা কয়দিন পরে ভার্সিটিতে পড়বে বেটা, তুই প্রেম করে বিয়ে করছস আমরা জানি না, ফার্স্ট ইয়ারে থাকতে বিয়ে করছিস তুই, তোর সব খবর জানি আমরা। যাই হোক, এই ছেলে বলছে ফাঁসিতে ঝুলাবে শিবিরকে। এই দেশের আদালত তার বাপের, জজ তার বাপ, এই দেশের ওসিরা সব তার বাপ। এই কারণে সে এই শক্তি রাখে, হয় ফাঁসিতে ঝুলাবে আর নয়তো পিটিয়ে মারবে। এই দেশ নীরব শান্ত, কিন্তু কুকুর মারা যাবে না, নারীরা একটা ভালো পোশাক পরুক এই কথা বলা যাবে না, রাষ্ট্রটা প্রকৃতপক্ষে স্বাধীন হোক, ভারতের আধিপত্য মুক্ত হোক এই কথা বলা যাবে না, আপনি রাজাকার হয়ে যাবেন। ভারত সীমান্তে প্রতিদিন মানুষ মারে এই কথা বলা যাবে না, ফেলানিকে মেরে উল্টো করে ঝুলিয়ে রাখে কাঁটাতারের সাথে এই কথা বলা যাবে না। ভারত যা করে সব জায়েজ। কখনো দেখেছেন বাংলাদেশে কোনো হিন্দু পুরোহিতকে অ্যারেস্ট করতে? কিন্তু হাজার হাজার ইমামকে অ্যারেস্ট করা হয় কি বলে? জঙ্গি বলে। হাজার হাজার ইমামকে অ্যারেস্ট করা হয়েছে জঙ্গি বলে, নিরীহ ইমামকে। গাজীপুরে ইমামের মেয়েকে তুলে নিয়ে গেছে গুলি করে গত সপ্তাহে, মনে আছে না? মুসলমান হইলে আপনার নিরাপত্তা নাই। সবাই অনেক ভালো থাকবেন। এই অনিশ্চয়তার মধ্যেও আমাদেরকে হাসতে হবে।